দেখি আপনাদেরকে আজকে বাঘ টাক দেখানো যায় কিনা। যদি ভাগ্য ভালো থাকে আজকে আমরা বাঘ দেখে ফেলবো। ভাগ্য যে কপালে যদি থাকে কে ঠেকায় বলে। আসসালামু আলাইকুম, আমি জেসমিন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি সুন্দরবনের কাছাকাছি, আর এখন আছি আমি সাতক্ষীরা ফতেপুর গ্রামে। এখান থেকে আমি যাব হচ্ছে বোটের কাছে, তারপর তোমাদেরকে নিয়ে যাব সুন্দরবন। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন সবাই আমরা বোটের উদ্দেশ্যে রওনা করব। এই যে সবাই বের হচ্ছে, ওই যে তুষার বাঁধবো। আপু জিজ্ঞেস করতেছে আমি চুল বাঁধবো না, কারণ চুল সবসময় বাঁধা থাকে আমার, তাই। এখন আমরা সবাই বাজারের দিকে যাচ্ছি, ওখান থেকে আমরা বাইকে করে তারপর যাব হচ্ছে বোটের কাছে। আমি চুল বাঁধে ফেলছি। আমরা এখন বাইকের সামনে, আমরা এখন এই বাইকে করে সেই বোটের কাছে যাব। এই যে বাইক, এই যে আঙ্কেল রেডি হয়ে গেছে। আমরা সবাই এখন সুন্দরবন যাওয়ার জন্য রেডি, মানে এখান থেকে আমরা যাব বোটে, বোটের থেকে সুন্দরবন। আর এটা হচ্ছে মিরাজ, আমাদের সাতক্ষীরার মিরাজ। আমার সাতক্ষীরার অনেক সাবস্ক্রাইবার আছে, ওকে হয়তো সবাই চিনবেন। খোলো, এটা হচ্ছে মিরাজ। আমার সাথে আছে আলতাফ কাকা, মাহিন, মঞ্জু ভাই আর তুষার। মঞ্জু ভাই যাও, মিরাজ ভাই আমরা গ্রামের মেঠো পথ দিয়ে যাচ্ছি, কি সুন্দর দৃশ্য। আর আমরা এখন শ্যামনগর আছি। বোটে উঠবো, আর এই জন্য আমরা নাস্তা করে নিব, কারণ বনে তো খাবার পাওয়া যায় না। তাই এখানে বানানো হচ্ছে বুরিন্দা, আটার রুটি, লুচি এবং এই যে ডিম। এই যে আমাদের সাথে আছে, আপনার নাম কি ভাই? আমার নাম জয়নাল আবেদিন। আচ্ছা, জয়নাল আবেদিন আছে। সাথে আছে আমি তুষার, আপনাদের অতি প্রিয় একজন ব্যক্তি। ঠিক আছে, ছোট্ট টিস্যু এসে পাইলাম এখানে, সাইজে ছোট। এই যে আমি এটা কিনবো ভাই। আমরা এখন আছি মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ি, মানে হচ্ছে আমরা এখন মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসের সামনে আছি। এখান থেকে আমরা অনুমতি নিব, একটা অনুমোদন পত্র আছে, ওখানে আমরা সবাই সবার নাম সহকারে সিগনেচার করব, তারপর আমরা দেখাও এখান থেকে বোটে উঠবো আমাদের ট্রলারে। এই যে এখানে দুইটা ট্রলার থেকে একটা ট্রলার ঠিক করা হবে। আমরা ওয়েট করতেছি ওদের অনুমতি পত্রটা আনার আগ পর্যন্ত। এখানে আমি, আলতাফ কাকা, আর মিরাজ, আমরা ওয়েট করতেছি। নলদিমুদ যাবো নাকি সুন্দরবন? বাঘ দেখছো? বাঘ। আমার সাথে রিয়াজ, সাতক্ষীরার রিয়াজ, আর হচ্ছে টুলস। ওকে সবাই টুলস নামে চিনে। আর আরো আছে আমার সাথে জামিল, আমরা ওকে ডাকি জামিলা। আর ওর নাম কি? কবির। আরে নাটা, এটা হচ্ছে কবির। আরে নাটা। এটা হচ্ছে আমাদের ট্রলার, আমরা এটাতে উঠবো এখন।
দাঁড়ায় আছি, পানি এখানে এই যে কাদার মধ্যে এরকম করে পথ করা, সবাই আসতেছে একজন একজন করে, আমরা দাঁড়ায় আছি। এটা উঠে এখন এই যে ঘিরাই দিবে, উঠে যাবো। বোট ছেড়ে দিছে, আমরা সবাই সুন্দর মতন ট্রলারে বসে পড়ছি। আমার সাথে আছে সবাই, আঙ্কেল আছে, সবাই আছে, তুষার ভাই বলেন, মাহিন আছে, তুষার ভাই আছে বলেন, আলতাফাকা আছে, মিরাজ আছে। আমরা যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে, রওনা করলাম মাত্র। দেখি আপনাদেরকে আজকে বাঘ টাক দেখানো যায় কি না। যদি ভাগ্য ভালো থাকে আজকে আমরা বাঘ দেখে ফেলবো। ভাগ্য যদি কপালে যদি থাকে, কে ঠেকায় বলেন। ঘুড়িগুয়ালি নদীতে আছি আমরা, নদী পার হয়ে সুন্দরবনে ঢুকবো। ওই প্রান্তে কোনো কিচ্ছু দেখা যায় না, এদিকে কত দেখা যায় এই পার, কিন্তু এই পারে কিচ্ছু দেখা যায় না। এই তো ফরেস্ট অফিসে একটা স্পট, এখানে এখানে আপনি বানর পাবেন, হরিণ পাবেন, সব পাবেন। এখানে আমরা নামবো। এখন আমরা কলাগাছি নামছি, আর এটা একটা স্পট, এই যে কলাগাছি টহল পাড়ি। হ্যাঁ, বড় ভাই, ভাই আপনার নাম বল। আজিজুল ইসলাম ভাই। ভাই হচ্ছে সাতক্ষীরার, এখানকার স্থানীয়। এই যে হরিণ, এখানে আপনি হরিণ দেখতে পারবেন। হ্যালো, দুইটা আছে। কেমন আছো? এই যে এখানে হরিণ আছে, সামনের দিকে যাচ্ছি। অনেক বানর, এই যে আল্লাহ, বানরে কিলবিল করতেছে পুরো, প্রচুর বানর এখানে। আপনি এখানে বানরের জন্য হাঁটতে পারবেন না, এত বানর। এই যে হ্যাঁ, ছবি পোস্ট হবে দুই বানর একসাথে। লাইট জ্বলছে কে? মোবাইল কেটে নেবে। দেখেন বানর কারে বলে, কত প্রকার কি কি। ওরা যা পাবে হাতে মানুষের ছবল দিয়ে টান দিয়ে নিয়ে যাবে। আর এরা যে কি করতেছে চারিদিকে, এত বানর। এই যে ওখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারে আমার আসা এখানে 3 বার, তাই আর টাওয়ারে যাওয়া হয় নাই, টাওয়ারে উঠি নাই, টাওয়ারে আর উঠলাম না। আর এই যে দেখেন, এই যে কোলে বাচ্চা, কোলে বাচ্চা। আমরা বনের ভিতরে যাচ্ছি। যেরকম একটা কাঠের পুল আছে, এই পুল দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। যে পুল একটু একটু কয়েক জায়গায় ভেঙে গেছে, যে মেরামতো করতেছে ওরা। এই যে বন। এরপর আমরা এখান থেকে বের হয়ে বোটে উঠে যাবো আবার। এখন আমরা নয়নজলার ভিতরে ঢুকবো। নয়নজলা মানে হচ্ছে ছোট ছোট খাল, সুন্দরবনে ছোট ছোট খাল। আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে বাম সাইডে 2টা বক। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে 2টা বক উড়ে গেছে, একটা
আমি আপনাদেরকে আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় করায় দিব। উনি হচ্ছেন আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার একজন মেম্বারের সাথে আমি জি দাদু বলেন। আমি দেবাশিস মণ্ডল, কদমতলা ভিলেজ টাইগার টিমের একজন টিম লিডার। আমার টিমে 7 জন সদস্য আছে। আমাদের কাজ হচ্ছে সুন্দরবন থেকে যদি কোনো বাঘ লোকালয়ে চলে আসে তাকে সুন্দরভাবে আবার লোকালয়ে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কাজ করতে হয়। কোথাও বাঘ উঠেছে কিনা সেটা সঠিক কিনা, কখন উঠেছে তার পায়ের ছাপ দেখে অনুমান করতে হবে। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট বন বিভাগকে সংবাদ দিতে হবে। বন বিভাগ সংবাদ দেওয়ার পর ওনারা যাবেন, যে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আসলে সত্যি বাঘ উঠেছে। তাহলে সেখান থেকে কোন দিক গেছে সবাই দেখে শুনে তাকে মানে তার একটা চিহ্নিত করতে হবে যে কোথায় গেছে। তারও খুঁজে পাওয়ার পরে তাকে কীভাবে মানে সুন্দরবনে আবার ফিরিয়ে দেওয়া যাবে সেভাবে মানে লোকজন ডেকে মানে আমার টাইগার টিমের সদস্য যারা তাদের সবাই নিয়ে একটা সাইড ফাঁকা করে 3টে সাইড আটকিয়ে মানে সুন্দরবন দিকটা ফাঁকা করে আর 3টে সাইড আটকিয়ে তাকে ধাওয়া করতে হবে, মানে ভয় দেখাতে হবে। হয়তো টিন বেজিয়ে না বাজি ফুটিয়ে, মানে মারা যাবে না, না মারা যাবে না, এর গায়ে ছোঁয়া যাবে না। আচ্ছা, মানে ভয় দেখিয়ে ভীত করে আবার সুন্দরবনে ফিরিয়ে দিতে হবে। আপনার 18-র যে গণনা হয়েছিল তাতে দেখা গেছে যে 111টা বাঘ আছে সুন্দরবনে। হরিণের সংখ্যা এখন প্রচুর, মাত্র 111টা এখন বাঘ। হরিণটা তো আর গুনতে হয় না, হরিণ তো অনেক। হ্যাঁ, এটা অনেক বেশি, এটা গণনাও হয় না। বাঘটা গণনা হয় ট্রাফিক মানে অ্যাকুরেট গণনা, একদম অ্যাকুরেট। হ্যাঁ, ক্যামেরা ট্রাফিং করা হয়। এত বড় বন্ডের কাভারটা দেখি বাঘটা। এইটা হচ্ছে একটা মানে খুলনা রেঞ্জ, সাতক্ষীরা রেঞ্জ, চাঁদপাই রেঞ্জ, শরণখোলা রেঞ্জ, একটা রেঞ্জে একটা কাজ হয়। বড় বড় একটা বড় বড় নদীর একটা পার আগে গণনা করা হয়। ওই পারটায় ক্যামেরা বসানো হয়, ক্যামেরা বসানোর সামনে ছাগল রাখা হয়। এই ক্যামেরার দিকে তাকায় বলবেন। ক্যামেরা বসানো হয় গাছের ডাল কেটে আমরা মানে পজিশন অনুযায়ী যে বাঘগুলো বা হরিণগুলো এইখান দিয়ে চলবে এমন জায়গায় ক্যামেরা বসানো, ক্যামেরার সামনে বাঘ মানে ছাগল রাখা হবে। খাবার, হ্যাঁ, খাবার দেওয়া হবে। খাওয়া মানে ছাগলটা মানে একশো ডাকবে, আর ছাগলের একটা দুর্গন্ধ আছে, ওই গন্ধেও চলে আসবে। দাদু, এখন আপনি কি কোনোদিন বাঘ দেখছেন? মানে এই রয়্যাল বেঙ্গল টাইগার যে বলে আসলে কেমন দেখতে? আপনার অভিজ্ঞতা যদি থাকে কোনো আমাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, আমি সুন্দরবনের ভিতরে একটা বাঘ মানে ফাঁদেও আটকে গেছে তাকে দেখেছি, এবং তাদেরকে ভয়ও পেয়েছে, জ্বর হয়েছে 5-6 জনের। মানে ওটা ছিল কি যে আমাদের বাড়িতে একটা পূজা হচ্ছিল, 5-6 জনের। মানে ওটা ছিল কি যে আমাদের বাড়িতে একটা পূজা হচ্ছিল, পুজো হচ্ছিল আমার বাড়ির কাছে। এপারে ফাঁদ পাতা ছিল, মানে একজন দল ফাঁদ পেতেছে, আমরা দেখতে আসছিলাম। দেখি যে ফাঁদ পাতা, এখন দেখি আমার ফাঁদগুলো চেক করতে হরিণে আসার সময় টাইগার টিম হয়নি। ওটা সম্ভবত 9 সালে টাইগার টিম শুরু হয়। ভিটিআরটি শুরু হয় 9 সালে, 9 সালে আমাদের সংগঠন শুরু হয়। তাহলে ওটা সম্ভবত 6 সালে তুলে নিয়ে যাবো। এখন এমন সময় শব্দ পেলাম মানে গর্জে উঠেছে, এবং শুকরের ডাক আর বাঘের ডাক কিন্তু একই রকম, যে হুঙ্কারটা প্রায় একই। মানে আমরা আস্তে গিয়ে একজন বিষ্ণুপদ বলে একজন মানে সেনু, তার ডাক নাম সেনু, ও আর আমি দেবাসী, আমরা দুজন সামনে, আর ওরা পিছনে 3-4জন ফাঁসি খুলতেছে। তাই না, আমি বলতে দেখেছেন কত বড় বাঘ, কত বড় শুকর, বাঘ না সেটা তো বাঘ মনে করতে পারিনি। এখন ওই একটা ওই গাছের ঢিবি ছিল, গাছের ঢিবি উঠে ও আমার ওই সেনু বলে মাথা উঁচু করেছে, আর ও ছিল হুজুর আড়ালে, ও লাফিয়ে আসছে আমার সামনে পড়েছে, ওর উপরে আর আমি নিচে একবারে ধাম করে হাল্লুম করে আমার সামনে পড়েছে। একদম কাঠ হয়ে গেছে, একবার কাঠ হয়ে গেছে, আর দানে হাঁকতেছি, ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি দানে হাঁকতেছি, আমি পিছুচ্ছি না, ও পিছুচ্ছে না, আমি পিছুচ্ছি না, ওরা দৌড়িয়েছে আমার ধারে, তোরা ব্যস্ত হয়। আসার পর ও কিছু সময় দাঁড়িয়ে থেকে ওইখানে বসে গেছে, বসে গাল দিয়ে লালা ছুটতেছে, অগরদে লালা ছুটতেছে, হ্যাঁ একদম বাবা বই পড়েছে, আর উঠছে না। এবার আমরা তো মানে দাঁড়িয়ে আছি, এবার কী হবে যদি পিছুলি দড়ি কেটে আমাদের কারো আক্রমণ করে, আর বলে আরে গাছে ওঠ, আমি তাকিয়ে আছি বাঘের দিকে, আর তোরা গাছে ওঠ, পরে আমি তাকিয়ে থাকবো আর আমার টাইনি তুলবে তোরা। হ্যাঁ, এবার গাছের মাথায় উঠে গেছে, ওটার পরে গাছ উঠে, তো সেই গাছটা আবার ছোটো, সেই গাছটা কাঁপতেছে একদম, হ্যাঁ দুলতেছে, আমার তো সবাই কাঁপতেছে আর গাছটা দুলতেছে। তারপর আমরা এই গাছ তো গাছ প্রায় 50-60 মতো আরেক গাছ বেয়ে চলে গেছে, গাছ তো আর বাঘ ওইভাবে আমাদের তাকিয়ে বসে আছে, হ্যাঁ দড়িতে বাঁধা। এবারে আমরা যাওয়ার পরে নামি আমি, আমার একটা ভাই আছে প্রশান্ত বলে, ওর সাহস ভালো। আমি বলছি আমি আর প্রশান্ত আগে নিচে নামবো, বাঘের দিক তাকিয়ে থাকবো, আর তোরা পিছন দিয়ে কি নামিয়ে আমাদের পিছন করে নিয়ে যাবি, যেন ও আমরা যখন যদি বাঘ দড়ি কাটে আমার হাঁকা দেওয়ার সঙ্গে তোরা সব সামনে চলে আসবে, সবাই আক্রমণ করে সব মরলি একসঙ্গে মারবো আর বাঁচলি একসঙ্গে বাঁচবো। এবারে ওরা ঠিক আছে, আমাদের দুইজনের পিছন ধরে গাছে ফাঁকতে নিয়ে যাচ্ছে। কিছু একটা খাল পার হয়েছি, ওই সবাই দৌড় দিয়ে নৌকায় উঠেছি,
নৌকোটা বই বাড়ি চলে গেছি, কোনো ভাতা দেওয়া হয় না, কিছু দেওয়া হয় না। আচ্ছা, এটা স্বেচ্ছায় কাজ করে। তো এই টিমে যদি সদস্য যদি কেউ হইতে চায় তাইলে কি মানে কোনো মানে কি লাগবে, তার কি যোগ্যতা বা কি ধরনের কি লাগতে পারে? এর মূলত আগে লাগবে সাহস, আচ্ছা সৎ, আচ্ছা, আর দেশের জন্য কাজ করবে এই মনোবল। ও এটা তো সরকারি ভাবে পুরা, সরকারি না, এটা এনজিও। ও আচ্ছা, NGO। হ্যাঁ এনজিও। তো যে যে কেউ সদস্য হইতে পারবে না যদি না, সে যে কেউ সদস্য হতে পারে। যখন টিমের ভিতরে একজন অফ হবে, আচ্ছা এটা টিমে তো লোকজন নেওয়া শেষ, সংগঠন আচ্ছা, শেষ, আচ্ছা। এরপরে যদি কেউ চলে যায় সেক্ষেত্রে একজনের নেওয়া যাবে, আচ্ছা। এবং তাকে তার বুনো অপরাধ আছে কিনা, মূল কথা তার বুনো অপরাধ আছে কিনা, বুনো অপরাধে তার কোনো কেস ক্যাম আছে কিনা, এইটা আগে দেখা হবে। আচ্ছা সে বনের সঙ্গে জড়িত কিনা, আচ্ছা বুনো অপরাধের সঙ্গে জড়িত কিনা, তাহলে তার কোনোভাবেই নেওয়া হবে না, একবারই সে বয়কট। এতে দাদু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমাদের যে দেখা হইলো এতে আমরা নিজেকে ধন্য মনে করতেছি, আর আপনার কাছ থেকে আপনার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে আমরা আসলে বাঘের যে ফিলটা এটা নিলাম আর কি, কারণ এখন তো বাঘ দেখা খুব খুব দুষ্কর। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলতাফ কাকা, তারপর তুষার, ওরা বনে যাচ্ছে, গহীন বনে। আর